বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলিম, পৃথিবীর সব ভাষার সব জ্ঞানীগুণীরাই বিশ্বের সেরা গ্রন্থ আল কোরআন আমরা পড়ে থাকি। বিভিন্ন ভাষায় এই কোরআন অনুবাদ হয়েছে। মূল ভাষা হচ্ছে আরবি। এই আরবি ভাষা মূল গ্রন্থ। অন্যান্য ভাষা পৃথিবীতে যতই আছে প্রায় সব ভাষাতেই এই পবিত্র কোরআন অনুবাদ হয়েছে। আর এই অনুবাদের দুটি দিক রয়েছে, একটি কবিতায় আর একটি গদ্যের ভাষায়। যা আছে তা হুবহু অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। হ্যাঁ, সব কথাগুলো মিলে গিয়েছে। এভাবে কবিতার ভাষা দিয়ে পবিত্র কোরআন বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, অনুবাদ গ্রন্থ। এই অনুবাদ থেকে একটি বড় আয়াত অপর একটি সূরার পূর্ণাঙ্গ আবৃত্তি করব। আপনাদের মাঝে প্রথমে অনুরোধ থাকবে যে এই প্রথমে এটি আলোচনা করা হলো যে প্রথমে একটি আয়াত এবং পরে একটি পূর্ণাঙ্গ সূরা। এই পূর্ণাঙ্গ সূরাটি কোন সূরা আর ওই বড় আয়াতটি যেটি আমি আলোচনা করব সেটি কোন সূরার কোন আয়াত থেকে আলোচনা করা হলো, এই বিষয়টা আপনারা দয়া করে একটু অলসতা পরিহার করে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমরা খুব গর্বিত এবং আনন্দিত হব। তো দর্শকবিন্দু, শুনুন তাহলে প্রথমে 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরাটির নাম আপনারা লিখে জানাবেন। আশ্রয় চাহি আল্লাহর কাছে, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোনো দিক থেকে কেহ নয় তার সমতুল ও সমমান। বড় একটি আয়াতের কথা ছিল, শুনুন। আশ্রয় চাহি আল্লাহর কাছে, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর ইলাহা নেই কো আর। তিনি চিরজীব, তাহারই সর্বসত্তার অধিকার। তন্দ্রা ও ঘুম তাহাকে স্পর্শ করে না দিনে বা রাতে। সব কিছু তার, যাহা কিছু আছে আকাশে ও দুনিয়াতে। কে সে অনুমতি ছাড়া সুপারিশ করিবে তাহার কাছে? সামনে পিছনে যা কিছু তাদের, সবই তার জানা আছে। তাহার জ্ঞানের সীমাহীন পরিধিতে যাহা তিনি চান, তাছাড়া কিছুই পারে না তারা জানিতে। তাহার কুর্সি সুপরিব্যাপ্ত আকাশ পৃথিবীময়। তাদের তত্ত্বাবধানে তাহাকে করে না ক্লান্ত ক্ষয়। সকলের চেয়ে তিনি শ্রেষ্ঠ, সমহান নিশ্চয়। প্রিয় দর্শক, পূর্বে যে 4টি আয়াত আলোচনা করা হয়েছে, ওই সূরাটির আবার অন্য একজন নামজাদা কবি ওই সূরাটি কবিতায় অনুবাদ করেছেন যে শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। বলো আল্লাহ এক, প্রভু ইচ্ছাময়, নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়। করেন না কাহারে ও তিনি যে জনন, কাহারও ঔরস জাত তিনি নন। সমতুলতার নাই কেহ আর,
দুইভাবে বলা হলেও আপনারা এই মোটেই দুটি বিষয়ে আপনারা উত্তর লিখবেন। প্রথমে বড় সূরাটি কোন সূরার কোন আয়াত এবং পরের 4টি আয়াত কোন সূরা থেকে দুইভাবে বলা হলো, এটি আপনারা একটু অনুগ্রহ করে, একটু অলসতা না করে, দয়া করে লিখে জানাবেন। এটি আপনাদের কাছে আরজ। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।